হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের এই বছর ফাইনাল পরীক্ষা আসতে পারে এরকম একটি 8 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 শতকের নারী আন্দোলনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তার সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখে নাও। 20 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে নতুন চেতনার যে জাগরণ ঘটে, তাতে নারীরা রাজনীতির ক্ষেত্রে সচেতন হয়ে ওঠেন এবং তারা নতুন সংগঠন প্রতিষ্ঠা করে জনজীবনে এক বিশিষ্ট স্থান অধিকার করে। এবার তোমরা দেখে নাও এই আন্দোলনে বৈশিষ্ট্য কী ছিল। 20 শতকে ভারতে ইংরেজ বিরোধী বিপ্লবী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ এক উল্লেখযোগ্য ঘটনা। জাতীয়তাবাদী আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকা একটি বিশেষ স্থান অধিকার করে। 20 শতকে ভারতে নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই সময় নারী আন্দোলনের বৈশিষ্ট্য হলো যে তারা স্বদেশি দ্রব্যের ব্যবহার ও বিদেশি দ্রব্য বর্জন করে কাঁচের চুড়ি ভেঙে ফেলে, অরন্ধন দিবস পালন করে, রাখি বন্ধন উৎসব পালন করে, এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। তাছাড়া গ্রামে গ্রামে শহরে শহরে নানা সভা সমিতির মধ্য দিয়ে বিলেতি দ্রব্য বর্জনের জন্য এবং স্বদেশি পণ্য ব্যবহারের জন্য দেশবাসীকে আহ্বান জানাতে মেতে ওঠেন। পয়েন্ট দেখো, পিকেটিং ও শোভাযাত্রা। এই সময় নারীরাও পিকেটিং করে ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিবাদে সোচ্চার হন। এর উল্লেখযোগ্য একটি দিক লক্ষ্য করা যায়। অহিংস অসহযোগ আন্দোলনের সময় নারী আন্দোলনকারীরা প্রিন্স অফ ওয়েলসকে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে অভিনন্দন জানান। 3 নম্বর পয়েন্ট দেখো, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। আইন অমান্য আন্দোলনের সময় নারীদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। এই সময় তাদের আন্দোলন ছিল সর্বজনগ্রাহ্য। নারীদের আন্দোলন এই সময় কোথাও ছিল সংগঠিত, আবার কোথাও ছিল বেশি উগ্র। তবে সকল প্রদেশের নারীরা সমানভাবে আন্দোলনে অংশগ্রহণ করেননি। কোথাও কোথাও নারীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। বাংলা, বোম্বাই, লখনৌ, এলাহাবাদ, লাহোর প্রভৃতি স্থানে নারীদের আন্দোলন প্রকাশ্য রূপ পরিগ্রহ করে। 4 নম্বর পয়েন্ট দেখো, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ। নারীদের আন্দোলনের সক্রিয় রূপ ভারত ছাড়ো আন্দোলনের সময় লক্ষ্য করা যায়। এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং শহর থেকে গ্রামমুখী। নারীদের আন্দোলনের তীব্রতা এই সময় যেমন ছিল তেমনি গঠনমূলক কাজেও তারা মনোযোগী ছিলেন। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি, মূল্যায়নটা দেখে নাও। 20 শতকে ভারতের নারী আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। তারা পুলিশের রক্তচক্ষু নির্মম অত্যাচারকে উপেক্ষা করে আন্দোলন চালান। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং কোন প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন সেটা জানিও। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।